দেশবাসী চরম এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে। দল জাতীয় পার্টি মনে করে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা কিংবা সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে। এ থেকে পরিত্রাণের পথ পদ্ধতি বের করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র জনতা তথা গোটা জাতির ঐক্যের কোনো বিকল্প নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশে একটি ষড়যন্ত্র চলছে। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায়। ওরা চায় এমন অরাজক পরিস্থিতির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা চুরমার করে দিতে। একই অপশক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে। ওদের টার্গেট জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যাপক অবদান রাখা বাংলাদেশ সেনাবাহিনীর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অভূতপূর্ব সুনাম অর্জন করেছে। এটা তছনছ করে দিতে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। প্রিয় গণমাধ্যম কর্মী বন্ধুগণ, আপনারা জানেন এরই মাঝে আমেরিকার বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক 35% শুল্ক ট্যারিফ আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য একটি অশনি সংকেত। গত 11 মাসে দেশের বিদেশি বিনিয়োগ মোটেও আসেনি, বরং দেশের শিল্প কারখানাতে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। এটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকেত। এমন এক কঠিন পরিস্থিতিতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এই ক্রান্তিলগ্ন উত্তরণে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আমরা আশা করব পূর্ণাঙ্গ এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি, ধারাবাহিক অপরাধমূলক অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। একই সাথে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদে অনতিবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা করতে হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অবকাঠামো এবং অর্থনীতি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় পার্টি এমনইভাবে দ্রুত সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করে একইভাবে অবিলম্বে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানাচ্ছে। আমরা আরও কোনো সন্ত্রাস, নৈরাজ্যে, চাঁদাবাজি, খুন, দখলবাজি, অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে চাই না। এক্ষেত্রে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি আহ্বান, দেশ ও জাতির স্বার্থে আপনি এক্ষুনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। দেশ এবং জাতির স্বার্থে আপনি আর বিলম্ব করবেন না। আর দেশবাসী চরম এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে। সুতরাং এই দেশের মানুষ যেন নিরাপদে, কোথাও শুধু ব্যবসায়ীরা নিরাপদ নয়, সাংবাদিকরাও কোথাও নিরাপদ নয়, দেশের মানুষ কোথাও নিরাপত্তা নেই। আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানাবো, আপনি অবিলম্বে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।